19,69,50,000 বর্গমাইলের বিশাল এই পৃথিবীতে 950 কোটি মানুষের বাস। এ বিশ্বজগতে 232টির মতো দেশ রয়েছে। 232টি দেশের মধ্যে 59টি কান্ট্রি, 59টি দেশ হচ্ছে মুসলিম দেশ। আপনারা শুনে অবাক হবেন, এই গোটা পৃথিবীর বুকে শুধুমাত্র 59টি কান্ট্রি, 59টি দেশ মুসলিম হওয়া সত্ত্বেও আমার ভাইয়েরা 174টি দেশে আল্লাহর কোরআনের গবেষণা চলে। সুবহানাল্লাহ। এই কোরআনকে গবেষণা করে করে ইংল্যান্ডের বুকে 100 বছর পূর্বে একটি মাত্র মসজিদ ছিল, এখন সেখানে 11 থেকে 12 হাজার মসজিদ হয়ে গেছে। ফ্রান্স এবং জাপান খ্রিস্টান প্রধান দেশ, সেখানে দ্বিতীয় বৃহত্তম জাতি এখন মুসলিম জাতি। শুধু তাই নয়, ইউরোপ আমেরিকাতে প্রতি বছর 15 থেকে 20 হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে শুধুমাত্র এই কোরআনের ছোঁয়ার কারণে। ভাইরা আমার, গোটা পৃথিবীর বেদিন বেঈমানেরা তাদের নিজস্ব মতবাদ ছেড়ে কোরআনের পিছনে ছুটেছে, আর আমরা মুসলমানেরা আমাদের সভ্যতা সংস্কৃতি ছেড়ে দিয়ে, কোরআনের পথকে ছেড়ে দিয়ে আমরা পশ্চিমাদের সভ্যতার পিছনে ছুটতেছি। আমার ভাইয়েরা, পশ্চিম দিকটা হচ্ছে সূর্য ডুবার দিক, অন্ধকারের দিক। ওই দিকে কখনো আলো পাওয়া যাবে না। আলো পেতে হলে পূর্ব দিকে আসতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মধ্যপ্রাচ্যে এসেছিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরকে অনুসরণ করতে হবে। আলো পেতে হলে কোরআন এবং আল্লাহ রসুলের সুন্নাহ ছাড়া আমরা কোথাও আধার ছাড়া আলো খুঁজে পাবো না। এই জন্য বন্ধুগণ, এই কোরআনকে আঁকড়ে ধরতে হবে। কারণ এই গোটা পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কোন শব্দের দ্বারা? কোরআন কিন্তু কোন শব্দের দ্বারা সৃষ্টি হয় নাই। কারণ আল কুরআনু কালামুল্লাহ ওয়া খরাজা মিন। আমার ভাইয়েরা, এই কোরআন হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ভিতর থেকে বের হয়েছে। কোরআন হচ্ছে আল্লাহ পাকের কালাম, আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আমি যেমনি ভাবে কথা বলতেছি, আমার মুখ থেকে বের হচ্ছে, ঠিক তেমনি ভাবে এই যে কোরআনের ভাষা, কোরআনের কথা, এসব আমার আল্লাহ রাব্বুল আলামিনের ভিতর থেকে বের হয়েছে। এই জন্য কোরআন মুসলমান সৃষ্টিগত বস্তু নয়, কোরআন হচ্ছে আল্লাহ পাকের ভিতরের কথা। এই জন্য মুসলমান কোরআনকে আঁকড়ে ধরতে হবে। হাদিস শরীফে আসছে, আল কুরআনু গিনান লা ফাকর বাদা ওয়ালা গিনান দুনা। একজন মানুষের কাছে যদি কোরআন নামক সম্পদ থাকে, থাকতে না পারে তার ঢাকার চট্টলার মনোরম বিলাসবহুল বাড়ি, থাকতে না পারে তার অত্যাধুনিক এয়ার কন্ডিশন গাড়ি, থাকতে না পারে তার ল্যান্ড প্রপার্টি, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, আল্লাহর কোরআন যদি তার কাছে থাকে, আল্লাহর হাবিব বলছেন তার চেয়ে বড় ধনী পৃথিবীর বুকে আর কেউ নাই। আল্লাহু আকবার। কিন্তু মুসলমান, কোরআন যদি আমার আপনার কাছে না থাকে, গোটা পৃথিবীর সমস্ত জিনিস যদি আমার কাছে থাকে, যত IBM, এমফিল, MBBS, FCPS আর FRCS এর ডিগ্রি আমার আপনার কাছে থাক না কেন, কোরআন যদি না থাকে, কোরআনের শিক্ষা যদি না থাকে, আমার আপনার চেয়ে বড় গরিব আর কেউ নাই। এই জন্য আমার ভাইয়েরা, কোরআনের কাছে আসতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে বলেছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার কোরআনের প্রদর্শিত পথকে পরিত্যাগ করলো, কোরআনকে যারা অ্যাভয়েড করলো, কোরআন থেকে যারা নিজের জীবনকে সরিয়ে রাখলো, তাদের জীবনটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ করে দিব। লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে, টাকার বরকত পাবে না। 50-60 বছর হায়াত পাবে, হায়াতের বরকত পাবে না।
যৌবন পাবে, সুস্থতার বরকত কখনো মিলবে না। আমার বন্ধুগণ, আপনারা দেখেন না, একজন মানুষ যখন বাজারে যায়, মার্কেট থেকে একটা মোবাইল কিনলে পরে সাথে একটা ক্যাটালগ দিয়ে দেয়, তালিকা দিয়ে দেয়, কিভাবে ফোনটাকে অন করতে হবে, কিভাবে অফ করতে হবে। কিন্তু কোনো মানুষ যদি বাজার থেকে সেই মোবাইলটা কিনে নিয়ে আসে, সেই ক্যাটালগ অনুযায়ী নিয়ম মেনটেন করে ফোনটাকে যদি না ইউজ করে, কিছুদিন পরে মোবাইলটা কিন্তু হ্যাং হয়ে যাবে, ঠিক কিনা বলেন? উল্টা পাল্টা টিপলে কিন্তু মোবাইল হ্যাং হয়ে যাবে। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করে তার সাথে একটা ক্যাটালগ দিয়েছেন, কোরআন নামক একখানা গাইড বুক দিয়ে দিয়েছেন। মানুষ যখন এই কোরআন অনুযায়ী জীবন পরিচালিত না করবে, রব্বুল আলামিন তার জীবনটাকেও হ্যাং করে দিবে। নামাজ পড়তে তার ভালো লাগবে না, গুনাহের কাজ করবে, তবুও তার ভিতরে অনুশোচনা হবে না, অনুতাপ বোধ সে কখনো করবে না, কারণ কোরআনের বিধান অনুযায়ী তার জীবনটা নাই। যে জন্য মুসলমান তার জীবনটা হ্যাং হয়ে যাবে। এই জন্য আমার ভাইয়েরা, কোরআনের কাছে আসতে হবে, কোরআনের পাশে বসতে হবে। শান্তি পেতে হলে একটা রুট দিয়ে যদি 10,000 গাড়িও চলে যায়, ট্রাফিক পুলিশ কিন্তু বাধা দেয় না। কিন্তু লাইন ক্রস করে যদি একটা গাড়িও চলতে চায়, ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বাধা আছে না নাই? ঠিক তেমনিভাবে মুসলমান পুরো মানুষ যদি কোরআনের লাইন ক্রস করে, অসৎ পথ অবলম্বন করে, সাথে সাথে এই জগৎ কন্ট্রোলার পাক পরওয়ারদিগার মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জীবন নামক শান্তির নামক গাড়ির মধ্যে বাধা পড়ে যায়, সে আর শান্তি খুঁজে পায় না। এজন্য আমার ভাইরা, শান্তি পেতে হলে ফিরে আসতে হবে কোরআনের কাছে, ফিরে আসতে হবে আল্লাহ রসুলের সুন্নাহর কাছে। কোরআন এমন একটি কিতাব, ইট ইজ দ্য সোর্স অফ নলেজ অ্যান্ড সায়েন্স। কোরআন হচ্ছে জ্ঞান বিজ্ঞানের উৎস। এই কোরআন দিয়ে বিজ্ঞান চিনতে হবে, বিজ্ঞান দিয়ে কোরআন নয়, ঠিক কিনা বলে? এই কোরআনের ডিমান্ড, এই কোরআনের চাহিদা ইন দ্য ডে অফ জাজমেন্ট, মহাপ্রলয় পর্যন্ত অব্যাহত থাকবে। এজন্য আমার ভাইয়েরা, কোরআনের পাশেই থাকতে হবে, কোরআনের কাছেই আপনাদেরকে সবসময় আসতে হবে। আমার ভাইয়েরা, এই ভারত উপমহাদেশকে ইংরেজরা 200 বছর দখল করে নিয়েছিল। এই কোরআনকে এই ভারত উপমহাদেশ থেকে উঠিয়ে দেওয়ার জন্য 40 লক্ষ কোরআনে কারিম তারা জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিয়েছিল। দিল্লি থেকে নিয়ে ভারত উপমহাদেশ থেকে 80,000 মাদ্রাসাকে ধ্বংস করে দিয়েছিল। শুধু তাই নয়, সেই আফগানিস্তান থেকে নিয়ে আমাদের চট্টগ্রাম পর্যন্ত এমন কোনো গাছ ছিল না, প্রায় প্রতিটি গাছের ভিতরে আলেম উলামাদের লাশ ঝুলিয়েছিল। এরপরেও কি মুসলমান আল্লাহর কোরআনকে মিটিয়ে দিতে পারছে নাকি? আরে মিটিয়ে দিতে পারবে তো দূরের কথা। 1450 বছর পূর্বে এই কোরআনের ভিতরে 86,430টি শব্দ ছিল, 76,250টি বাক্য ছিল, 3,05,684টি নুক্তা ছিল, 92,729টি হরকত ছিল, 53,223টি জবর ছিল, 39,527টি জের ছিল, 8,804টি পেশ ছিল। 1450 বছর পূর্বে কোরআন যেমন ছিল এখনো তেমনই আছে, একটা হরফ নুক্তা কেউ পরিবর্তন করতে পারে নাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোরআন হচ্ছে এমন মর্যাদাপূর্ণ কিতাব, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি কোরআনে কারীমকে অবতীর্ণ করেছি এবং এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিয়েছি। প্রিয় হাজিরিন, এটা কেমন মর্যাদাপূর্ণ কিতাব! প্রত্যেকটা পয়গম্বর কি আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছিলেন। হযরতে মূসা আলাইহিস সালামকে একটা মুজিজা দিয়েছিলেন, লাঠি স্বরূপ। কয়েকটা মুজিজার মধ্যে একটা মুজিজা, হযরতে মূসা যখন আল্লাহর নাম করে লাঠিটাকে জমিনের মধ্যে ছেড়ে দিত, সাথে সাথে লাঠিটা সাফ হয়ে যেত। হযরতে মূসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার মুজিজাও শেষ হয়ে গেছে। হযরতে সুলাইমান পয়গম্বর কি
আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছিলেন। তিনি যখন তার হাতের মধ্যে আংটি পরতেন, গোটা পৃথিবীর জিন জিন্নাত দেব দানবগুলো তার অনুসারী হয়ে যেত। হযরত সুলাইমান আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন, তার মুজিজাও শেষ হয়ে গেছে। কিন্তু আমার বন্ধুগণ, 1450 বছর পূর্বে এই কোরআনের একটা হরফ পড়লে 10টা করে নেকি দেওয়া হতো। মান ক্বরাআ হরফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। 1450 বছর পরেও যদি একটা হরফ পড়া হয়, তবুও তার আমল নামায় 10টা করে নেকি লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই জন্য কেমন মুজিজাপূর্ণ কিতাব এটা আমার ভাইয়েরা। এই জন্য মনে রাখতে হবে, গরুর পেটে জন্ম নিলেই গরু হয়, ছাগলের পেটে জন্ম নিলেই কিন্তু ছাগল হয়। তাই বলে মানুষের পেটে জন্ম নিলেই কিন্তু মানুষ হয় না, তাকে কোরআনের শিক্ষা দিয়ে মানুষ বানাতে হয়, ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, কোরআনের শিক্ষা অর্জন করতে হবে। কোরআনের শিক্ষা অর্জন করতে হবে এর মানে কিন্তু এই নয় জাগতিক শিক্ষার কোনো প্রয়োজন নাই। বরং আমিও বলি, আমার আপনার সন্তান জগৎ সেরা ডাক্তার হবে, আমিও চাই আমার আপনার সন্তান বিশ্ব সেরা বিজ্ঞানী হবে, আমিও চাই আমার আপনার সন্তান নাবিক হয়ে আটলান্টিক মহাসাগরে জাহাজ চালাবে, আমিও চাই আমার আপনার সন্তান পাইলট হয়ে আসমানে ঘুরে বেড়াবে, আমিও চাই আমার আপনার সন্তান ডুবুরি হয়ে সমুদ্রের তলদেশ থেকে মণিমুক্তা নিয়ে আসবে। তবে আমার কথা হলো, মুসলমান, সবার আগে আমার আপনার হাতে আল্লাহর কোরআনটাকে তুলে দিতে হবে। সবার আগে আমাদেরকে কোরআনের শিক্ষা অর্জন করতে হবে। আমার দিলের তামান্না হলো, আমার আপনার সন্তান কোরআন শিক্ষা ডাক্তার, ব্রিগেডিয়ার ইঞ্জিনিয়ার হবে। আমার দিলের তামান্না হলো, আমার আপনার সন্তান কোরআন জানা নাবিক, পাইলট, প্রফেসর হবে। এজন্য মুসলমান কোরআনের শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে। কারণ মুসলমান শিক্ষা যদি হয় জাতির মেরুদণ্ড, তাহলে আমি বলবো আল্লাহর কোরআন হচ্ছে প্রত্যেকটা মুসলমানদের হৃৎপিণ্ড, ঠিক কিনা? কোরআন হচ্ছে মুসলমানদের মূল অক্সিজেন। অক্সিজেন ছাড়া মানুষ যেমনি বাঁচে না, ঠিক তেমনি ভাবে একজন মুসলমান কোরআন ছাড়া কখনো সে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না, ঠিক কিনা বলে? এই জন্য কোরআনের কাছে আসতে হবে। কোরআনকে মাইনাস করে কখনো শান্তি পাওয়া যায় না মুহতারাম। এই জন্য আমার ভাইয়েরা, আমরা প্রত্যেকটা মানুষ সমাজকে আলোকিত করতে চাই, এনলাইটেড করতে চাই, জীবনটাকে আলোকিত করতে চাই। এজন্যই তো আলোকিত যদি করতে চাই, আল্লাহ পাক কোরআনের ভিতরে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি কোরআনে কারীম অবতীর্ণ করেছি এজন্যে যাতে করে তোমরা অন্ধকারের পথ থেকে আলোর পথের দিকে আসতে পারো, আলোর পথে যাতে তোমরা হাঁটতে পারো। এই জন্যই আমি তোমাদের কাছে কোরআনে কারীম অবতীর্ণ করেছি। এই জন্য আমার ভাইয়েরা, আলো পেতে হলে অবশ্যই আমার আপনাকে কোরআনের কাছে আসতে হবে। মনে রাখতে হবে, কোরআনের প্রথম সূরার নাম হচ্ছে ফাতিহা, এরপরের সূরার নাম কি? বাকারা। বাকারা মানে কি? গাভী, পশু। কোরআনের সর্বশেষ সূরার নাম কি? বলেন না, কোরআনের সর্বশেষ সূরার নাম কি? নাস। নাস মানে কি? মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের শুরুতেই গাভীর সূরা দিলেন, পশুর সূরা দিলেন, শেষে মানুষের সূরা দিলেন। এর পাক মানে আল্লাহ পাক বোঝাচ্ছেন, দুনিয়ার মানুষেরা গাভী হয়ে, পশু হয়ে তোমরা কোরআনের ভিতরে ঢুকো, আর মানুষ হয়ে তোমরা কোরআন থেকে বের হয়ে যাও। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মনে রাখতে হবে, কোরআনের শিক্ষা যদি মানুষের ভিতরে না থাকে, তার ভিতরে গরুর স্বভাব থাকবে। এজন্য আল্লাহ পাক গরুর সূরা আগে দিছেন, গাভীর সূরা আগে দিছেন। গরু যেমনি ভাবে নিজের মালিকেরটাও খায়, আবার পর মালিকেরটাও খায়, হালাল হারাম বুঝে না। গরু যেমনি ভাবে যেখানে সেখানে যৌনাচার করে, মানুষের জনসম্মুখে পর্দা টর্দা বুঝে না, ঠিক তেমনি ভাবে মুসলমান কোরআনের শিক্ষা যদি কোনো মানুষের ভিতরে না থাকে, হালাল হারাম বাদ বিচার করে সে কখনো খাবে না,
সে ইসলামের নিয়ম কানুন মানবে না, সে কখনো পর্দা প্রথা মানবে না, ঠিক কিনা? যেখানে সেখানে যৌনাচার করবে গরুর স্বভাবের মতো। আমার ভাইয়েরা, আবার একটা গরুর স্বভাব আছে, আপনারা দেখবেন গরুর স্বভাব হলো যে গরুর শিং যত বেশি বড় হয় সেই গরু আর একটা দুর্বল গরুকে গুতাগুতি আরম্ভ করে দেয়, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে মুসলমান কোনো মানুষের কাছে যদি অর্থবিত্ত টাকা পয়সা বেশি থাকে, গরুর মতো সে মানুষকে ধাক্কাতে থাকে, ক্ষমতার দাপট দেখাতে থাকে, টাকা পয়সার অহংকার করতে থাকে। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? এদের ভিতরে কোরআনের শিক্ষা নাই, গরুর স্বভাব ভিতরে ঢুকছে। আমার ভাইয়েরা, এই জন্য কোরআনের শিক্ষা সবার আগে অর্জন করতে হবে। কিন্তু আফসোসের সাথে বলি, আমি যদি জিজ্ঞেস করি এখানে এতগুলো মানুষ এখানে বসে আছেন, বিশ্বসেরা ক্রিকেটারের নাম কি? আপনারা সবাই বলে দিতে পারবেন। আমি যদি জিজ্ঞেস করি বিশ্বসেরা সিনেমার নাম কি? অনেক ভাই বলে দিতে পারবেন। আমি যদি জিজ্ঞেস করি বিশ্বসেরা নায়ক আর গায়কের নাম কি? অনেকে আপনারা বলে দিতে পারবেন। কিন্তু বন্ধুগণ, এই মুহূর্তে আমি যদি জিজ্ঞেস করি, ও যুবক ভাইয়েরা, ও বৃদ্ধা বাবাজিরা, আল্লাহর কোরআন কি আপনি শুদ্ধ করে পড়তে জানেন নাকি? এ কথা বলার সাথে সাথে অনেকে আমরা নিরুত্তর হয়ে যাব, ঠিক কি না? মনে রাখবেন মুসলমানেরা, কোরআনের শিক্ষা যদি না থাকে, আপনার ওই গোল্ডেন প্লাস আর অনার্স মাস্টার্সের দাম আমার আল্লাহর কাছে 4 পয়সার নাই। আপনার এই শিক্ষার সার্টিফিকেট মৃত্যুর পরে বাদামের ঠুঙ্গা হবে, ঠিক কিনা বলে? এই জন্য মুসলমান কোরআনের শিক্ষা অর্জন করতে হবে। হাদিস শরীফ সাক্ষী, আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কিয়ামতের ময়দানে এই কোরআন কারো সপক্ষে সাক্ষী দেবে, আবার কারো বিপক্ষে সাক্ষী দেবে। আমার বন্ধুগণ, আপনি যদি কোরআনকে সহি শুদ্ধভাবে পড়তে না জানেন, পড়ার জন্য চেষ্টাও যদি না করেন, তাহলে মুসলমান কোরআন কিন্তু কাল কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য দাঁড়ায় যাবে। এজন্য আমার ভাইয়েরা, কোরআনের পথে আসতে হবে। কোরআন তো এমন একটি গ্রন্থ, এই কোরআন যার সাথে স্পর্শ লাগে তার দাম বেড়ে যায়। বছরের ভিতরে উত্তম মাস হলো রমজান মাস, কারণ এই রমজান মাসে কোরআনে কারীম অবতীর্ণ হয়েছে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আবার বছরের মধ্যে 65টি রাতের মধ্যে 365টি রাতের মধ্যে উত্তম রাত হচ্ছে শবে কদরের রাত, কারণ এই রাতে কোরআনে কারীম অবতীর্ণ হয়েছে। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম ছিল আগে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কোরআন তার উপর অবতীর্ণ হয়ে গেল, নাম চেঞ্জ হয়ে গেল, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। মক্কার আগের নাম ছিল বাক্কা, কোরআন অবতীর্ণ হলো, মক্কাতুল মুকাররমা হয়ে গেল, সম্মানিত মক্কা হয়ে গেল। মদিনার আগের নাম ছিল ইয়াসরিব, কোরআন অবতীর্ণ হলো, মদিনাতুল মুনাওয়ারা হয়ে গেল, আলোকিত মদিনা হয়ে গেল। আমার ভাইয়েরা, একটা সামান্য মার্কিন কাপড়ের কোনো দাম নাই, কোরআনের সাথে স্পর্শ লাগে গিলাফ নাম হয়ে যায়, দাম তার বেড়ে যায়। একটা কাঠের টুকরার কোনো দাম নাই, কিন্তু কোরআনের সাথে স্পর্শ লাগে রেহাল নাম হয়ে যায়, দাম তার বেড়ে যায়। আমার বন্ধুগণ, আমি জিজ্ঞেস করি, একটা জড় পদার্থের দাম যদি কোরআনের সাথে স্পর্শ লাগার কারণে বেড়ে যেতে পারে, আমরা মানুষ, আমাদের সাথে যদি কোরআনের টাচ লাগে, আমাদের দাম কি বাড়বে না? জোরে আওয়াজ দিয়ে বলুন, বাড়বে না? আমার ভাইয়েরা, কিন্তু কোরআন তো এমন একটি কিতাব, এই কোরআন যদি কেউ শুধুমাত্র ক্যারি করে, তবুও তার আমল নামায় নেকি লেখা হয়। এই কোরআন যদি কেউ শুধুমাত্র স্পর্শ করে, তবুও তার আমল নামায় নেকি লেখা হয়। আবার কেউ যদি মহব্বত ভরে ভালোবাসার দৃষ্টিতে এই কোরআনের দিকে তাকিয়ে থাকে, আল্লাহ রব্বুল আলামিন তবুও তার আমল নামায় নেকি লিখে দেন। কিন্তু মুসলমান, আমাদের চোখ তো এখন কোরআনের দিকে যায় না, আমাদের চোখ এখন এটিএন বাংলায় আর টেলিভিশনের পর্দায়, ঠিক কিনা? বরং তাই না, শুধু তাই নয় মুসলমান, বর্তমানে আমাদের দেশের অধিকাংশ মুসলমানের ঘরগুলো মন্দিরে পরিণত হয়ে গেছে। এই জন্যই তো আপনারা দেখবেন সন্ধ্যার পরে অধিকাংশ মুসলমানের ঘর থেকে ভারতীয় চ্যানেল স্টার জলসার জি বাংলা থেকে হিন্দুদের পূজার আওয়াজ ভেসে আসে, ঠিক কিনা? হালে মুসলিম ই জমানা দরমিয়ানে খাস আম,
হালে মুসলিম ই জমানা দরমিয়ানে খাস আম বা মুসলমা আল্লাহ আল্লাহ বা বরহামান রাম রাম। এই যুগেতে মুসলমান খাস কিংবা আম, মসজিদেতে আল্লাহ আল্লাহ, মন্দিরেতে রাম, মন্দিরেতে রাম। ঠিক কিনা? বর্তমানে কিছু মুসলমান মসজিদেও যায়, আবার এই সমস্ত মানুষগুলো আবার মন্দিরেও যায়, আল্লাহর কাছে চায়, আবার ঠাকুরের কাছেও যায়। এজন্যই তো আপনারা দেখবেন হিন্দুদের পূজার ভিতরে মুসলমানের সন্তানের সংখ্যা কিন্তু কম নয়। এগুলো কিসের কারণে? কোরআনের শিক্ষা ভিতরে না থাকার কারণে। এজন্য আমার ভাইয়েরা, কোরআনের পাশে আসতে হবে, কোরআনের শিক্ষা ভিতরে গ্রহণ করতে হবে। ও দুনিয়ার মুমিন মুসলমান, কোরআন তো এমন একটি গ্রন্থ, মানুষের যখন মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায়, পৃথিবীর কোনো কেমিস্ট আর কেমিক্যাল ইঞ্জিনিয়ার নাই মানুষের মৃত্যুর যন্ত্রণা দূর করার মতো কোনো মেডিসিন তারা আজ পর্যন্ত বের করতে পারে নাই। চ্যালেঞ্জ করে বলতে পারি কিয়ামত পর্যন্ত পারবে না। কিন্তু মুসলমান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সাক্ষী, মানুষের যখন মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায়, তার কানের কাছে যদি পড়া হয় সূরাতুল ইয়াসিনের বাণী, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, এভাবে করে এক এক করে যখন সূরাতুল ইয়াসিনের বাণী তার কানের কাছে পড়া হয়, সাথে সাথে রব্বুল আলামিন তার মৃত্যুর যন্ত্রণাটাকে সহজ করে দেন। আর একটু জোরে আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মানুষের যখন মৃত্যু চলে আসি, কবরের জগৎকে কিন্তু সকলকেই ঢুকতে হবে। কবরের জগৎ থেকে আমরা কেই রেহাই পাবো না। মৃত্যুবরণ করার পরে লাশটাকে যদি পানিতে ভাসিয়ে দেওয়া হয়, কিংবা আগুনে যদি পুড়ে ফেলা হয়, কিংবা মুসলমান কোনো লাশটাকে যদি কোনো বাঘ ভাল্লুকেও খেয়ে ফেলে, ওই কবরের জগৎ থেকে কিন্তু আমরা কেউ রেহাই পাবো না। মানুষ যখন মৃত্যুবরণ করে লাশটাকে যখন কবরের ভিতরে রাখা হয়, দুনিয়ার কোনো আপন জন কবরে তার সাথে থাকে না, দুনিয়ার কোনো ক্ষমতার বাহাদুরি সেদিন চলবে না, সেদিন কোনো উকিল ব্যারিস্টার ধরে কাজ হবে না। কিন্তু আমার ভাইয়েরা, এই কোরআনের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, হাদিস শরীফের ভিতরে আসছে, মানুষ যখন মৃত্যুবরণ করে কোরআনের সাথে যদি তার ভালোবাসা থেকে থাকে, এই কোরআন তার মাথার কাছে চলে আসে। যা আল কুরআনু ইনদা রাসিহি, ফেরেশতারা যখন প্রশ্ন করতে আসে, মাথার পাশ থেকে এই কোরআন বলতে থাকে, ও ফেরেশতারা, এই লোকটার ঘুমে তোমরা কোনো বাধা দিও না, তোমাদের কি প্রশ্ন আছে আমি কোরআনকে করো, এই লোকটার পক্ষ থেকে আমি কোরআন তোমাদের সকল প্রশ্নের জবাব দিয়ে দেই। সুবহান। আমার ভাইয়েরা, কবরের ভিতরে তো আমরা চিরকাল থাকতে পারবো না। আবার একদিন হাসরের ময়দানে আমাদের সবাইকে উঠতে হবে। সে হাসরের ময়দানে এমন একটা অবস্থা সৃষ্টি হবে, এমন একটা সিচুয়েশন সৃষ্টি হয়ে যাবে, আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে পাকের ভিতরে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দান এমন একটা অবস্থা সৃষ্টি হয়ে যাবে, ভাই তার ভাইকে ভুলে যাবে, বোন তার ভাইকে দেখে মুখ লুকিয়ে রাখবে, স্বামী তার স্ত্রীকে দেখে আত্মগোপন করবে, গর্ভধারিণী মা তার সন্তানের পরিচয় দেবে না, কোনো নেতা কোনো কর্মীর খবর নেবে না, কোনো দল তার জনগণের খবর নেবে না, কোনো জনগণ তার দলের খবর নেবে না। প্রত্যেকটা মানুষ শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। ভাইয়েরা আমার, সেই ভয়াবহ বিপদের দিনে কোরআনের সাথে যদি সম্পর্ক থাকে, আমার কথা নয়, এগুলো কোনো কবির কুশকাব্য নয়, কোনো ভাবুকের ভাবা কথা নয়, কোনো জ্যোতিষ শাস্ত্রের মন্ত্র নয়, আল্লাহর কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আপনাদেরকে শোনাচ্ছি। হাদিস শরীফের ভিতরে আসছে, আশ-শাফিউন মুশাফফাউন ওয়া মাহিলুন মুসাদ্দাকুন, এই কোরআনের সাথে যদি আমার আপনার সম্পর্ক থাকে, কিয়ামতের ময়দানে এই কোরআন আমার আপনার সবককে সাক্ষী দেবে, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বিতর্ক জড়ায় দেবে। আল্লাহ তাআলা, এই লোকটা দুনিয়ার জিন্দেগিতে আমি কোরআনকে মহব্বত করেছে, কোরআনকে ভালোবেসেছি,
যদিও কোরআনের বিধানের উপর মানার জন্য সর্বাত্মক চেষ্টা সে চালিয়েছে, কিন্তু এরপরেও পারে নাই। সবসময় কোরআনের পক্ষে থেকেছে, কোরআনের মিছিলে গিয়েছে। আল্লাহ কোরআনের সাথে যে ভালোবাসা রেখেছে, এই জন্য আমি কোরআন তার সপক্ষে আজকে সাক্ষী দিছি। আল্লাহ এই লোকটাকে তুমি মাফ করে দাও। আমার ভাইয়েরা, কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় সুপ্রিম পাওয়ার দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সুপারিশ সাথে সাথে মঞ্জুর করে ওই লোকটাকে মাফ করে দেবেন। এজন্য ভাইয়েরা, কোরআনের কাছে থাকতে হবে, কোরআনের পাশে আমাদেরকে বসতে হবে। কোরআন তেলাওয়াত এমন একটা জিনিস, মুসলমান শুধুমাত্র তেলাওয়াতের কারণে মানুষের ভিতরে, মানুষের মধ্যে রেডিক্যাল আমূল পরিবর্তন চলে আসে, মানুষের জীবনের রেডিক্যাল চেঞ্জ হয়ে যায়।